মাদ্রাসা লাইনের একটা কিতাব পড়ানো হয় বাইজাবি শরীফ। এই বাইজাবি শরীফের যিনি মুসান্নিফ লেখক কাজী বাইজাবি, ওনারা কাজী সাহেব এই জন্যই বলে যে উনি একসময় জাস্টিস ছিলেন। তখনকার যে ইসলামী কান্ট্রি ওইটার উনি বিচারক ছিলেন, ধরেন জাস্টিস, চিফ জাস্টিস। তো সরকারের সাথে দূরত্বের কারণে ওনার এই পদটা চলে গেছে। এরকম হয়, সরকারের সাথে দূরত্বের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পড়ানি বন্ধ হয়ে গেছে, ওনাকে আর পড়াইতে দেয় না ওই তখনকার সরকারে। এটা ইদানিং হয়েছে, সরকারের সাথে দূরত্বের কারণে ওয়াজ মাহফিল বন্ধ। কয় যে অমুকে আসলে ওয়াজ হবে না, কথা কয়। এটা আমারও কিছু বন্ধ হয়েছে, আমার বেশি একটা বন্ধ হয় নাই, কিন্তু আমি বাইলে বাইলে কথা কই, সিস্টেম করে মোটামুটি বাইং মাসের মতো কথা বলি। আমারও যদি জিজ্ঞেস করে আপনি বলছেন নি, আমি বলছি না। আরেকজনের বলে যে বললেন না কেন, আমি বলছি তো, বুঝেন নাই? একজন জিজ্ঞেস করে আপনি এটা বলছেন না, আমি বলছি না। আরেকজনে বলল যে বললেন না কেন, আমি যদি বলছি তো। আবার কথার ধরন হলো এইভাবে, এই জন্য আমি ধরা ছোঁয়ার বাইরে। তো কাজী বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহির অবস্থা হইলো এরকম, উনি বদনজরে পড়ছে, এই জন্য উনি ওনার বিচারপতির যে পদটা এটা শেষ, আউট। এখন উনি ওনার উস্তাদকে ধরছেন যে হযরত আপনি সুপারিশ করলে আমার চাকরিটা আবার বহাল হয়, আমি আবার জাস্টিস হইতে পারি। কাজী বাইজাবির শেখ আচ্ছা ঠিক আছে, আমি যদি সুপারিশ করলে তোমার চাকরি হয়তো যাই, কিন্তু সুপারিশের স্টাইলটা দেখেন। গভর্নর সাহেব, আপনার জন্য জাহান্নামে যে কতদূর জায়গা বরাদ্দ আছে দোজখে, আপনি গভর্নর হিসেবে দোজখে আপনার জন্য একটা জায়গা বরাদ্দ আছে, কারণ যত সব উল্টাপাল্টা করেন আপনারা। আমার এই ছাত্রটাও চাইতেছে কতদূর জায়গা তার জন্য জাহান্নামে যেন দোজখে যেন বরাদ্দ হয়, কারণ বিচারক হওয়া মানে সে তো ন্যায় বিচার করতে পারবে না। নির্বাহী ক্ষমতার থেকে বিচার ব্যবস্থা যদি স্বাধীন না হয় তাহলে ন্যায় বিচার করা যায়? বলেন না, ন্যায় বিচার করা যায়। এই জন্য সে এখন জাস্টিস হইতে চায়, মানে আপনার অধীনে, অর্থ হইল তার জন্য যেন জাহান্নামে কতদূর জায়গা বরাদ্দ হয়। এখন আমাদের নেতারা তো সফলতা মনে করে কি নির্বাচনে পাশ করা। সবাইয়ের কথা আমি বলছি না, কিছু উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ দাঁড়াইছেন, সংসদ সদস্য পদে দাঁড়াইছেন না ভাই? আপনি কি এদের ব্যাপারে মনে করেন নাকি যে এরা উল্টাপাল্টা করবে? উল্টাপাল্টা করার কথা না, যদি হয়ে যায় তো এটা আমাদের কপালের দোষ। তো সফলতা কাকে বলে, এটা হলো আজকের আলোচ্য বিষয়। আমি জানি না আমি কতক্ষণ কথা বলতে পারবো, বা আল্লাহ আমাকে দিয়ে কতক্ষণ বলা নেই, আমার জানা নাই। সফলতার জন্য কয়টা কাজ দরকার? সবচেয়ে বড় সফলতা হইল জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ কবেন না? বুঝেননি কথায়। সবচেয়ে বড় সফলতা কি? আপনি যদি নাকি রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, তরকারি বিক্রি করেন, মাইর খেয়ে ভূত হয়ে যান, কিন্তু জান্নাতে যান, আল্লাহ যদি নেন, আপনি সফল কাম। আর যদি 30 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন, 50 বছর পর্যন্ত, 16-17 বছর পর্যন্ত উল্টাপাল্টা করে ক্ষমতায় থাকছিলেন, যদি যাই ওইকাল মায়ের জ্ঞান, এটা কি সফলতা না বিফলতা? কথা কয় না? হ্যাঁ, আল্লাহ শেষে গিয়া এখন যেখানে পলাইবার সেখানে পলাইছে, শেষে গিয়া যেখানে পলাইবার সেখানে পলাইছে।
কিন্তু এই ফলানি কি শেষ নাকি? जरा था तू अफकार की दुनिया से गुजर जा है बाहर खुदी में अभी पोशीदा जजीरे जरा है तू अफकार की दुनिया से गुजर जा है बाहर खुदी में अभी पोशीदा जजीरे तो फास्टफुड विषय दरकार है किंतु पूरा जमीনের मालिक के अरे बोलें ना के जरा है तू अफकार की दुनिया से गुजर जा है बाहर खुदी में अभी पोशीदा जजीरे खुलते नहीं इस कुल्जुम खामोश के असरार जब तक तो उसे ज़र्ब कलीमी से न चीरे जब तक तो उसे ज़र्ब कलीमी से न चीरे এবার এটা ডিস্টার্ব করে ইকুমিকু বন্ধ করে মেয়ে ইকুর অর্থ এটা আমি জানি না ইকুর অর্থটা কি এটা তো সমস্যা এগুলো বোম বাংবে না বোম বাং ভাল লাগে না বুঝছনি কোনো লাইনেই বোম বাং ভাল লাগে না আমি যদিও বয়স কম কিন্তু আমার লাইন হলো পুরানা লাইন লাইনটা হইল অ্যানালগ লাইন ডিজিটাল না খায়ের সবচেয়ে বড় সফলতা হইল কি জান্নাতি হওয়া কি হওয়া বলেন না সুবহান আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দান করো আমিন বলেন আমিন বলেন